আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, নিয়মিত রোববারের জুম অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শায়েখ, সম্মানিত আলোচক ওস্তাদ ইব্রাহিম খলিল। ওস্তাদ তিনি প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুস সালাফ রাজশাহী এবং ইমাম ও খতিব মধ্য নওদাপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ। আজকে ওস্তাদ আমাদের একটা বিষয়ে আলোচনা করবেন, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টির নাম হচ্ছে অহংকার। আমি শায়েখকে বিনীত অনুরোধ করছি, শায়েখ এই বিষয়ে ইনশাল্লাহ আমাদের কাছে বিষয়টি পরিষ্কার করবেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم الحمد لله السلام ورحمة الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فقد قال الله تعالى في القرآن المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. وقال تعالى في القرآن المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقال تعالى: لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين. وقال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم أن رجلا قال للنبي صلى الله عليه وسلم: أوصيني. قال: لا تغضب. فرد ذلك مرارا، فقال رسول الله صلى الله عليه وسلم: لا تغضب. وعن حارثة بن وهب رضي الله تعالى عنه يقول: قال رسول الله صلى الله عليه وسلم: ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضاعف لو أقسم على الله الأبر، وألا أخبركم بأهل النار كل جواد زنيم متكبر. রাওয়াহুল বুখারী। যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি রবিবার, যদি আমি উপস্থিত না থাকি কিন্তু আপনাদের অনুষ্ঠানগুলি আমার দেখার সুযোগ হয়, তো বিভিন্ন দাঈ ইলাল্লাহ এর মাধ্যমে আপনাদের এই লাইভ অনুষ্ঠানটি সম্প্রচার ও দাওয়াত প্রচারের মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন বলার ও শোনার। সে রব্বুল ইজ্জতের উপরে তার জন্য আমরা তার প্রশংসা করি। আমরা সকলে অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক নবীকুল শিরোমণি, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী রাসূল আমাদেরকে শিখিয়েছেন যে জীবনের প্রত্যেকটি পদে পদে আমাদেরকে কিভাবে পদার্পণ করতে হবে, চলতে হবে। সেই চলাটাও যিনি শিখিয়েছেন, তিনি শিখিয়েছেন কিভাবে নম্রতা প্রদর্শন করতে হবে এবং কোন স্থানে কঠোরতা প্রদর্শন করতে হবে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের শিষ্টাচার কেমন হবে এবং আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব। সেই রসুলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে রাসূলের জন্য দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ, যে সম্পর্কে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আয়াতে কারিমা নাজিল করেছেন। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এজন্য যে যদি কোনো মানুষের মধ্যে এই বিষয়টি থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার জন্য জাহান্নামকে অনিবার্য করে দিবেন। সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে এবং তার জন্য জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিবেন, জান্নাত থেকে তাকে দূরে সরিয়ে দিবেন। সেই জন্য এমন একটি কাজ যেটার সাথে জান্নাত এবং জাহান্নাম জড়িত। আর আমরা মুসলিম, আমাদের প্রত্যেকটি কাজের, আমাদের প্রত্যেকটি কর্মের পেছনের একমাত্র উদ্দেশ্যই থাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করা। তো সেই আল্লাহর জান্নাত থেকে আমরা যদি দূরে সরে যাই এমন কাজ করার মাধ্যমে, এমন হঠকারিতার মাধ্যমে, তো সেই হঠকারিতাপূর্ণ কাজ অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করা উচিত। আর সেটি হচ্ছে অহংকার। এই অহংকার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত অসংখ্য হাদিস তার পবিত্র মুখ দ্বারা উচ্চারণ করেছেন, উম্মতের মাঝে বলে গেছেন। এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার পবিত্র কোরআন মাজিদে আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন যেন আমরা অহংকার প্রদর্শন না করি, কোনো ক্ষেত্রে যেন আমরা অহংকারী হয়ে না উঠি। কারণ অহংকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান, মান ও মর্যাদার সাথে শোভনীয় এবং সামঞ্জস্যশীল। কিন্তু অহংকার তার কোনো মাখলুকের জন্য, সৃষ্টির জন্য এটা কখনোই শোভনীয়, সামঞ্জস্যশীল নয়। বরং আমাদের সকলকেই অহংকার পরিত্যাগ করতে হবে। তো এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরা, যেটাকে বানি ইসরাইল বলা হয়, সেই বানি ইসরাইলের আয়াত নম্বর 37-এর মধ্যে আল্লাহ উল্লেখ করছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি পৃথিবীতে অহংকার করে চলো না। আল্লাহ আমাদের সবাইকে নির্দেশ দিচ্ছেন যে আমরা যেন পৃথিবীতে অহংকার করে না চলি। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, কারণ তুমি অহংকার করে জমিনকে তোমার পায়ের ভরে ধ্বংস করতে পারবে না। এবং কি করতে পারবে না, তুমি অহংকার করে নিজেকে এত বড় মনে করতে পারবে না যে তুমি পাহাড়ের চূড়ায় বা পাহাড়ের উচ্চতায় পৌঁছে গেছো। মানে অনেকে ভাবে না যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, আমি অনেক কিছু হয়ে গেলাম, আমার অনেক অর্জন হয়েছে। তো এই যে উচ্চতা মানুষ আকাঙ্ক্ষা করে, নিজের মধ্যে এটা আনে যে আমি অনেক কিছু হয়ে গেছি, আমি অনেক বড়, সবার চেয়ে বড়। তো আল্লাহ বলছেন তুমি এত বড় হওনি যে তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছে যাবে, এবং তুমি এত শক্তিশালী হয়ে যাওনি যে তুমি জমিনকে পদব্রজে পায়ের ধাক্কা দিয়ে, পা দিয়ে তুমি কি করবে, জমিনকে ধসিয়ে দিবে। এই শক্তি ক্ষমতাও তোমার মধ্যে নাই। অতএব তুমি অহংকার করো না। তার মানে আল্লাহ তাআলা আমাদের দুর্বলতাকে পেশ করছেন যে তুমি কিসের অহংকার করো, তুমি না পা দিয়ে জমিনকে ধ্বংস করতে পারবে, আর নাই তুমি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে। অহংকার করে কোনো ব্যক্তি কি পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারে? পারে। তো এই অহংকার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লুঙ্গি। এটা আল্লাহ পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, হাদিসে কুদসিতে বলা হয়েছে, যেটা আমরা ইনশাআল্লাহ আলোচনার মধ্যে নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, সূরা নাহাল 16 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুন ওয়া মা ইউলিনুন, ইন্নাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, না ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা বলছেন এটা নিঃসন্দেহে যে আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, কোনটা তারা গোপন করছে, কোনটা তারা প্রকাশ করছে, এই সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান আছে, আল্লাহ জানেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে অপছন্দ করেন। ইন্নাহু, নিশ্চয় আল্লাহ, তিনি লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকারীদেরকে তিনি পছন্দ করেন না, তার মানে অপছন্দ করেন। অহংকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না, তিনি তাদেরকে অপছন্দ করেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের খবর জানার কথা বলছেন, যে বান্দা যদি বলে যে আমি অহংকারী নই, কিন্তু ভেতরে ভেতরে সে অহংকারী, তাহলে সেই অবস্থানটা সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো এই জন্য কোনো বান্দার মধ্যে যদি অহংকার থাকে, সেটা সে প্রকাশ করছে নাকি করছে না, ভেতরে রেখেছে নাকি বাহিরে রেখেছে, ভেতরের এবং বাহিরের সকল অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মুখ অবগত এবং অবহিত। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানছেন না আমি অহংকার করছি, এটা ভাবার কোনো সুযোগ নাই।
এই জন্য আমাদেরকে অহংকার পরিত্যাগ করতে হবে, কারণ আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। অপর একটি আয়াত সূরা লুকমান 31 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। রব্বুল আলামিন বলছেন, অহংকার বশত তুমি কোনো মানুষকে অবজ্ঞা করো না। এই সূরা লোকমানের মধ্যে যে আয়াতটি এসেছে, এটি মূলত লোকমান হাকিম তিনি তার পুত্রকে শিক্ষা দিচ্ছেন যে, বৎস, তুমি আল্লাহর সাথে বা কোনো বান্দার সাথে কারোর সাথে অহংকার প্রদর্শন করবে না। আল্লাহর সাথেও কিন্তু মানুষ অহংকার করেছে, যুগে যুগে, অতীতে, বর্তমানে করে চলেছে। যেমন ফিরাউন আল্লাহর কাছে অহংকার করেছিল এবং সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সৌচ্চ প্রতিপালক, আমি হচ্ছি সমুন্নত প্রতিপালক, আমি উঁচু মানের প্রতিপালক, আমি বড় প্রতিপালক। এইভাবে সে ফিরাউন আল্লাহর সাথে অহংকার করছে, অথচ সে জানে যে তাকে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রকীট থেকে, পচা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছে, শুক্রকীট থেকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই ফিরাউন সে আল্লাহর সাথে অহংকার করেছে। তো মানুষ আল্লাহর সাথে অহংকার করতে পারবে না, মানুষ বান্দার সাথে অহংকার করতে পারবে না, মানুষ আল্লাহর কোন সৃষ্টি জীবের সাথে অহংকার করতে পারবে না। এক কথায় অহংকার তার ভিতরে আনতে পারবে না, এটার অনুমতি, এটার পারমিশন তাকে দেওয়া হয়নি। এবং এই অহংকার শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান ও মানের সাথে যায়, এটা অন্য কারোর সাথে যায় না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিক ও অহংকারীকে অপছন্দ করেন বলে ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। কোন প্রকার অহংকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না, কোন প্রকার অহংকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আচ্ছা, অহংকারের একটি আহ সংজ্ঞা আমি বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো হাদিসটা আমরা ইনশাআল্লাহ সামনে বলবো, তো এখন বলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অহংকারের দুটি সংজ্ঞা। এক, আল কিবরু বাতরুল হক, সত্যকে বাতিল করা, হককে নাকচ করা, হককে দমিয়ে দেওয়া, সেটাকে দূরে সরিয়ে দেওয়া, সত্যকে দূরে সরিয়ে দেওয়া। এক কথায় যেটা সত্য, যেটা হক, যেটা প্রকৃত, যেটা আপনার হচ্ছে ন্যায়সঙ্গত, সেই সমস্ত বিষয়কে অস্বীকার করা, অমান্য করা, সেগুলোকে দূরে সরিয়ে দেওয়া, সেগুলোকে অপছন্দ করা, এগুলো হচ্ছে অহংকার। আল কিবরু বাতরুল হক ও গমতুন নাস। আর দ্বিতীয় হচ্ছে মানুষকে ছোট মনে করা, মানুষকে ছোট ভাবা। মানুষকে ছোট ভাবা বলতে, এই যে কারো মধ্যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, সে জ্ঞানের অহংকার করছে, আমি অনেক জ্ঞানী হয়ে গেছি, সে কিছু জানে না, ইত্যাদি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ দিয়েছেন, সে সম্পদের অহংকার করছে। কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপ সৌন্দর্য দিয়েছেন, সুন্দর অবয়ব দিয়েছেন, সে তার সুন্দর অবয়ব নিয়ে অহংকার করছে। কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দান করেছেন, মুলকিয়াত, আহ, বাদশাহী দান করেছেন, বা আপনার হচ্ছে কোন রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন, সে সেটা নিয়ে অহংকার করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো নিয়ামত নিয়ে কেউ যদি অহংকার করে এবং সেটাকে সে প্রায়োরিটি দেয় কোনো ব্যক্তির উপরে, যে ও আমার চেয়ে ছোট, মানে নিচু শ্রেণীর, ও আমার চেয়ে আহ নিচু মানের, আমি ওর চেয়ে অনেক বড়, আমি ওর চেয়ে অনেক বেশি কিছু, ইত্যাদি। এক কথায় নিজেকে বড় মনে করা আর মানুষকে ছোট মনে করাটাই হচ্ছে অহংকার। তো দুইটা জিনিস অহংকারের সংজ্ঞা বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। একটি হচ্ছে সত্যকে বাতিল করা, সত্যকে প্রত্যাখ্যান করা, সত্য কথা, হক কথা, আলেম ওলামা, ইমাম খতিব, তারা মুসল্লিদের সামনে উপস্থাপনা করছে, কিন্তু তারা সেটাকে অবজ্ঞা করছে, সেটাকে তারা প্রায়োরিটি দিচ্ছে না, মান্য করছে না। তো এটা হচ্ছে অহংকার হবে, কারণ সে হকটাকে অস্বীকার করছে। আর দ্বিতীয়ত, মানুষকে ছোট মনে করা। এই দুটি হচ্ছে হক, এই কি বলে, অহংকারের মূল সংজ্ঞা। এবার আমরা আসি, যে আয়াত তেলাওয়াত করলাম, সে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিক অহংকারীকে অপছন্দ করেন বলে ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সকল কিছুর সৃষ্টিকর্তা তিনি,
এই মানুষের মধ্যে কেউ ফর্সা সাদা, কেউ আবার ব্ল্যাক কালো, কেউ খাটো, কেউ লম্বা, কেউ চিকন, কেউ মোটা। বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোত্র, আপনার হচ্ছে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভক্ত করেছেন। আল্লাহ বলেছেন না সূরা হুজুরাতের মধ্যে যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষ সকল, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। আর তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে, আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, তাকে অর্জন করে রেখেছে, সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি সে আল্লাহকে ভয় না করে, আর একটা রাষ্ট্রের ভ্যান চালক যদি আল্লাহকে ভয় করে, তাহলে ওই প্রেসিডেন্টের চাইতে এই ভ্যান চালকের মূল্য আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, কোথায় প্রেসিডেন্ট আর কোথায় ভ্যান চালক। একটা ইমাম সাহেব যদি তার ভয় আল্লাহর ভয় তার মধ্যে কম থাকে, আর যদি কোনো একটা মুসল্লির মধ্যে আল্লাহর ভয় বেশি থাকে, তাহলে ওই ইমামের চাইতেও, হাফেজের চাইতেও, আলেমের চাইতেও, মুফতির চেয়ে, মাওলানার চেয়েও বেশি মর্যাদাপূর্ণ হচ্ছে সেই ব্যক্তি যার মধ্যে তাকওয়া আছে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলে দিয়েছে। আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহর এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন কিছু দিয়ে সৃষ্টি করেছেন। কেউ সাদা সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, কেউ ধনী, কেউ গরিব, কেউ অসুস্থ, কেউ সুস্থ। বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তো এই সৃষ্টির মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করে থাকেন, এবং সেগুলোর রিজিকের ব্যবস্থা তিনিই করেছেন। এবং মানুষ, আমরা এবং পৃথিবীর কোন সৃষ্টিজীবী কেউই স্বয়ং সম্পূর্ণ নয়, বরং সকলে আল্লাহর মুখাপেক্ষী। যেটা আমরা সূরা ইখলাসের মধ্যে বলি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ নাই। তার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কেউ তার কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, সমতুল্য কেউ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহর মুখাপেক্ষী আমরা সবাই, কিন্তু আল্লাহ আমাদের মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কিন্তু সকলেই তার মুখাপেক্ষী। শুধুমাত্র মানুষ, জিন বা অন্য কেউ আল্লাহর মুখাপেক্ষী নয়, বরং পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু সৃষ্টিজীব হিসেবে আছে, আর আল্লাহ ছাড়া সকল কিছুই সৃষ্টিজীব। তবে কোরআন আল্লাহর কালাম। তো যত সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টিজীবী মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। সকলকে রিজিক দেন আল্লাহ, সকলকে খাওয়ান পরান আল্লাহ, সকলের ব্যবস্থাপনা দায়িত্ব পালন করেন আল্লাহ, সকলের রুজি রুটির ব্যবস্থা করেন আল্লাহ, সকলের ওপরে মর্যাদা আল্লাহর। সকল কিছু সৃষ্টি তিনিই করেছেন, তিনিই সকল কিছুর মৃত্যুদান করবেন, এবং তিনি সকল কিছুর তত্ত্বাবধায়ক। সম্মানিত তিনি ভাইয়েরা, তো এই জন্য আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। কোনো না কোনো কাজে, কোনো না কোনো প্রয়োজনে আমাদেরকে শুধু আল্লাহর নয়, মানুষেরও সাহায্য কিছুটা নিতে হয়। এটা এখানে আবার শিরকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করার সুযোগ নাই, যে আল্লাহর সাহায্য ছাড়া মানুষের সাহায্য নেওয়া মনে হয় শিরক না। যেই সাহায্য আল্লাহ বান্দা করতে পারবে আপনাকে, সেই সাহায্য বান্দার কাছ থেকে নেওয়া শিরিক নয়। যেমন আমার একটা বোঝা বা একটা চাউলের বস্তা আমার মাথায় উঠাতে হবে। এখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহ তুমি আমাকে চাউলের বস্তা উঠাই দেওয়া, না আল্লাহ তো আসমান থেকে নিজে নেমে এসে সেই চাউলের বস্তা উঠাই দিবে না। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পাঠাইতে পারেন আপনার জন্য, সাহায্যের জন্য, এটা আপনি আল্লাহকে বলতে পারেন। কিন্তু সেই সাহায্যটা নিতে হবে কোনো ব্যক্তির কাছ থেকে, যে ভাই আপনি একটু ধরেন, ধরে আমার মাথায় উঠাই দেন। তো এটা শিরিক নয়। যে সমস্ত সাহায্য চাওয়ার মাধ্যমে বান্দার কাছ থেকে সরাসরি উপকৃত হওয়া যাবে, সেই সমস্ত সাহায্য চাওয়া শিরিক নয়। তবে এমন সাহায্য চাওয়া যাবে না যে বান্দা অনুপস্থিত আছে। যেমন আমি এখানে আছি আর শাহজালালকে বলছি, বাবা তুমি আমাকে সাহায্য করো, তাহলে এটা নিঃসন্দেহে শিরকে আকবার। কারণ আল্লাহ ছাড়া কেউ আমার কথা, দূরবর্তী কোনো কথা, মানে আমি এখান থেকে বলছি, আমার কথা দূর থেকে কেউ শুনতে পাবে না, ডিভাইসের মাধ্যম ছাড়া, মানে মোবাইলের মাধ্যম বা ইত্যাদির মাধ্যম ছাড়া। এবং যারা যারা কবরে শুয়ে আছেন, মৃত ব্যক্তি, তারাও আমার কথা শুনতে পায় না। তো এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তবে আমরা মানুষের মুখাপেক্ষী। আমরা মানুষের, একজন মানুষ, আমরা সামাজিক জীব। আমাদের বিভিন্ন প্রয়োজনে মানুষের মুখাপেক্ষী হইতে হয়। টাকার জন্য মানুষের কাছে যাইতে হয়, বিভিন্ন কাজের জন্য মানুষের কাছে যাইতে হয়, বিভিন্ন খাদ্যের জন্য মানুষের কাছে যাইতে হয়।
মানুষের মুখাপেক্ষী হতে হয়। তো আমরা কেউ স্বয়ংসম্পূর্ণ নয়, তাহলে সেই তো অহংকারী হবে। সেই ব্যক্তির তো অহংকার করা সাজে যে ব্যক্তি নিজে স্বয়ংসম্পূর্ণ, তার অন্য কারো কাছে যাওয়া প্রয়োজন হয় না, সেই ব্যক্তি তো অহংকারী হবে। আর সেটা হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহান পবিত্র তিনি, সুমহান রব তিনি, সকল সৃষ্টির সৃষ্টিকর্তা তিনি, সকল কিছুর উপরে ক্ষমতাবান তিনি। তিনি চাইলে জাহান্নামীকে জান্নাত দিতে পারেন, আবার জান্নাতীকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারেন। তার ক্ষমতার উপরে প্রশ্ন করার মতো ক্ষমতা কারো নাই। তবে তিনি বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করবেন না। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আমাদেরকে অহংকার মুক্ত জীবন করতে হবে, কারণ আমরা সকলেই অন্যের মুখাপেক্ষী। এই জন্য আমাদের অহংকার করা সাজে না। অহংকারের পরিণতি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন শব্দ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তার পবিত্র বাণীতে, পবিত্র কথার মাধ্যমে, যেটা হাদিস হিসেবে আমরা জানি, এবং সেই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে 6116 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো, এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আউসিনি, আমাকে ওসিয়ত করুন, অর্থাৎ আমাকে কিছু নসিহত করুন, কিছু উপদেশ দিন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা তাগদাব, তুমি রাগান্বিত হইও না, তুমি রাগ করিও না। ফারাদ্দা যালিকা মিরারান, ওই ব্যক্তি কয়েকবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন, আমাকে নসিহত করুন, আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবারই বললেন, ফারাদ্দা যালিকা মিরারান, লা তাগদাব, ক্বালা লা তাগদাব, তিনি বললেন, তুমি রাগ করিও না, কারণ রাগ থেকে মানুষের অহংকারের সৃষ্টি হতে পারে, রাগ থেকে মানুষের অহংকারের পয়দা হতে পারে। রাগের মাথায় মানুষ অনেক কিছু করে ফেলতে পারে, এবং নিজেকে সে মুতাকাব্বির, ক্ষমতাশীল এবং অহংকারী, আল কিবরিয়া, আল কিবির তার মধ্যে চলে আসতে পারে, অহংকার তার মধ্যে চলে আসতে পারে। সেজন্য রাগ করা যাবে না, রাগকে কন্ট্রোল করতে হবে। তবে রাগ আবার কিছু ক্ষেত্রে দরকার আছে, যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাগী মানুষ ছিলেন, এটা আমরা জানি। যে কোনো সময় মানুষ কোনো অন্যায় করলে তিনি কঠোর শাস্তি দেওয়ার জন্য উদ্যত থাকতেন, এবং তিনি আহ তরবারি দিয়ে তার শির উচ্ছেদ করে দিতেন। এজন্য রাগ দরকার আছে, তবে সেই রাগটা যেন ইসলামের পক্ষে হয়। ইসলামের বিপক্ষে গিয়ে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত থেকে রাগান্বিত হলে সেটা হবে হারাম। সম্মানিত দিনী ভাইরা, এরপরে আমরা হাদিস শোনাচ্ছি সহিহ বুখারী 6114 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি উদাহরণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি উদাহরণ দিয়েছেন, যে তিনি বলেছেন, লাইসা শাদীদু বিসসুরাআতি, ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিসসুরাআতি, ওই ব্যক্তি শক্তিশালী নয়, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি তার প্রতিপক্ষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। তার প্রতিপক্ষকে কি করতে পারে? আছাড় দিয়ে ফেলে দিতে পারে, দিয়ে তাকে আহত করতে পারে বা ক্ষত করতে পারে, আছাড় দিতে পারে। সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, ইন্নামা শাদীদ, বরং ওই ব্যক্তি হচ্ছে আসল শক্তিশালী, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত শক্তিশালী ব্যক্তি। ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে ব্যক্তি রাগের সময়, ক্ষোভের সময় এবং অনিয়ন্ত্রিত অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে, কন্ট্রোল রাখতে পারে, এবং রাগের সময় নিজেকে সংযত করতে পারে। রাগের সময় নিজেকে সংযতকারী ব্যক্তি হচ্ছে প্রকৃত আসল মরদ, আসল শক্তিশালী ব্যক্তি, আসল পাওয়ারফুল ব্যক্তি। তাহলে আমাদেরকে অবশ্যই রাগান্বিত অবস্থায় রাগকে কন্ট্রোল করার জন্য প্রয়াস চালাতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, হারিস বিন ওয়াহাব খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারিস ইবনে ওয়াহাব খুজাই
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে খবর দিব না? কুল্লু কুল্লু দাঈফিন, তারা হচ্ছেন প্রত্যেক সেই সমস্ত ব্যক্তি যারা দুর্বল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তিদের সুসংবাদ দিব না? এখানে আমরা যারা লাইভ শুনছি তারা সহ পৃথিবীর এমন কোনো মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না যে নিজেকে মুসলিম দাবি করে কিন্তু সে জান্নাতে যেতে চায় না। সকলেই আমরা জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি জান্নাতি। আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতে কে যাবে জান্নাতি ব্যক্তিদের সম্পর্কে সুসংবাদ প্রদান করব না? আল্লাহ রাসূল নিজেই আবার বলছেন, কুল্লু দাঈফিন, ওই ব্যক্তিগুলো হচ্ছে দুর্বল ব্যক্তি। মুতাদাআফিন, যাদেরকে দুর্বল মনে করা হয়। লাউ আকসামা আলাল্লাহিল আবাররাহু, সেই সমস্ত ব্যক্তি যদি কোনো বিষয়ে কসম করে, কোনো বিষয়ে যদি তারা কসম করে, কারা? ওই দুর্বল ব্যক্তিরা যারা জান্নাতে যাবে, যাদেরকে সমাজের মানুষ দুর্বল মনে করে। ওই যে প্রত্যন্ত এলাকাতে থাকে, এই একটা ছোট্ট বাড়িতে থাকে, ভাঙা বাড়িতে থাকে, খেতে পায় কি না পায় এইভাবে দিন যাপন করতেছে, তাদেরকে মানুষ হেয় প্রতিপন্ন করে, দুর্বল হিসেবে জানে, সেই ব্যক্তিই যাবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদেরকে সমাজের মানুষ মনে করে দুর্বল। তবে ঈমান তো থাকতে হবে। ঈমান যদি না থাকে তাহলে তো কেউ জান্নাতে যাবে না। ঈমান তো সবকিছুর পূর্বে হচ্ছে ঈমান। ওই দুর্বল ব্যক্তি যদি ঈমানদার হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। সম্মানিত দিনী ভাইরা, তো আল্লাহ রাসূল বলছেন, দঈফ যারা, দুর্বল ব্যক্তি যারা, যাদেরকে মানুষ দুর্বল মনে করে, তারাই হচ্ছে জান্নাতে যাবে। লা আকসামা আলাল্লাহিল আবাররাহু, এবং সেই ব্যক্তিরা যদি কোনো বিষয়ে কি করে, কসম করে। ঠিক আছে, সেই ব্যক্তিরা যদি কোনো বিষয়ে কসম করে তাহলে সেটা সত্যে পরিণত করে দেন মহান রব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই কসমটাকে সত্যে পরিণত করে দেন। আলা উখবিরুকুম বি আহলিন নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে জাহান্নামের ব্যক্তিদের সম্পর্কে, যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কে কি বলবো না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু জাওয়াদিন জানিমিন মুতাকাব্বির, যারা জাহান্নামে যাবে তারা হচ্ছেন কথা বলতে বলতে ঝগড়া বেঁধে যায়। কথা নিয়ে, সামান্য কথা নিয়ে, অনর্থক কথা নিয়ে যারা ঝগড়া বিবাদ করে, হ্যাঁ, এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানিবিন মুতাকাব্বির, বদমেজাজি এবং মুতাকাব্বির, অহংকারী, যারা বদমেজাজি, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, অথবা কোনো স্ত্রী স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, কোনো ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদের সাথে খারাপ ব্যবহার করে, মালিক তার শ্রমিকের সাথে খারাপ ব্যবহার করে, অথবা যে কেউ যে কারোর সাথে খারাপ ব্যবহার করে, ক্রূর আচরণ করে, বদমেজাজি হয় এবং অহংকারী হয় এবং তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তাহলে এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 4918 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, 51 নম্বর হাদিস সহিহ মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, যেই ব্যক্তির অন্তরের সরিষার দানা পরিমাণ, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, যাররা কথা বলা হচ্ছে, বিন্দু পরিমাণ, অণু পরিমাণ অহংকার যদি কারোর মধ্যে থাকে, এই এতটুকু না, বিরাট অহংকার না, অনুপরিমাণ অহংকার যদি কারোর মধ্যে থেকে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করা যায়,
চিন্তা করেন একবার, যে যে ব্যক্তির মধ্যে অনুপরিমাণ অহংকার থাকবে, অথচ আমরা সচরাচর কত অহংকার প্রদর্শন করি। আমরা একটু সম্পদের মালিক হয়ে গেলে আমাদের দিকে তাকানো যায় না, আমাদের পা মাটিতে পড়ে। আমরা একটু জ্ঞানী হয়ে গেলে আমরা মানুষকে মানুষই মনে করি না। আমাদের একটু ক্ষমতা চলে আসলে আমরা মানুষকে তোয়াক্কাই করি না, আমরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি, ক্ষমতার অপব্যবহার করি, খারাপ প্রয়োগ করি। অথচ এগুলি ক্ষণস্থায়ী এবং খুবই নগণ্য নেয়ামত। চিরস্থায়ী নিয়ামত তো আল্লাহকে দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহকে দেখা এবং জান্নাত। তো সেই জান্নাত এবং আল্লাহর সাথে সাক্ষাতের নিয়ামতের কথা স্মরণ করে মুমিনদের উচিত যে তারা অহংকার থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সেই ব্যক্তিদের দলভুক্ত করুন, তাদের মধ্যে সামিল করুন যারা নিরহংকার অবস্থায় পৃথিবী থেকে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, যে ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ বা জাররা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেল, একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি বলল, ইন্নার রাজুলা, আল্লাহর নবী, ইন্নার রাজুলা ইউহিব্বু, যদি কোনো ব্যক্তি ভালোবাসে, আইয়াকুনা, মানুষ তো ভালোবাসে, আইয়াকুনা থাউবুহু হাসান ওয়া না'লুহু হাসান, যে কোনো ব্যক্তির পোশাকটা একটু সুন্দর হবে, জুতোটা একটু সুন্দর হবে, এটা তো মানুষ পছন্দ করে, এটা তো মানুষ চায়, এটা তো মানুষ পছন্দ করে, এটা তো মানুষ চায় যে তার জুতা জোড়া সুন্দর হোক, তার গায়ের জামাটা, জুব্বা পায়জামা বা পাঞ্জাবি বা যেটাই পড়ুক সে, সেটা সুন্দর হোক, এটা তো মানুষ চায়। তো এটাও কি অহংকার? সে জিজ্ঞাসা করছে, ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনু থাউবুহু হাসানান ওয়া না'লুহু, থাউবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি তো চায় যে তার জুতা স্যান্ডেল সুন্দর হোক, তার পোশাক আশাক সুন্দর হোক, এটাও কি অহংকার? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, কত সুন্দর কথা বললেন, ইন্নাল্লাহা জামিল, জেনে রাখো আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, সৌন্দর্যকে ভালোবাসেন। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, বরং অহংকার হচ্ছে সেই জিনিস যেটার মাধ্যমে মানুষ হককে পরিত্যাগ করে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে ছোট মনে করে। এটার নাম হচ্ছে অহংকার, যে সংজ্ঞাটি আমরা একটু আগে শুনিয়েছি। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাল্লাহা জামিল, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্য পছন্দ করেন। তার মানে তার সেই সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বলছেন যে পোশাক তো সুন্দরই পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, যখন তোমরা সালাতের জন্য আসবে তখন উত্তম পোশাক পরিধান করে আসবে, তাকওয়াশীল পোশাক পরিধান করে আসবে। তো আল্লাহ তো চান বান্দা সুন্দর পোশাক পরিধান করুক, এটা অহংকার নয়। আপনার জুতা জোড়া সুন্দর হবে, এটা অহংকার নয়। আপনার টুপিটা সুন্দর হবে, এটা অহংকার নয়। আপনার অন্য সাজ সজ্জা সরঞ্জাম সুন্দর হবে, এটা অহংকার নয়, বরং অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। কোন ব্যক্তির কাছে বলা হলো, আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, আপনি জাকাত দেন, তখন সেই ব্যক্তি অহংকার করে সেটাকে পরিত্যাগ করছে। কিসের জাকাত? সম্পদ আমি ইনকাম করলাম, আমি উপার্জন করলাম, আর এই সম্পদ আবার ফকিরকে মিসকিনকে দিয়ে দিব? বললাম যে ভাই সালাত আদায় করেন, অথচ সেই ভাই সালাত আদায় করতেছে না, অবজ্ঞা করছে। বললাম যে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বাসায় টাঙায়েন না, কিন্তু ইমামের কথা কর্ণপাত করছে না, ইমামের কথা কানেই নিচ্ছে না, সে কথা তারা শোনার চেষ্টা করছে না। এই যে হক কথা বলার পরেও যে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে ভালোবাসা যাবে না, তাদেরকে সাপোর্ট করা যাবে না, তাদেরকে পছন্দ করা যাবে না, তাদের আনন্দে আনন্দিত হওয়া যাবে না, তাদের নারাজে নারাজ হওয়া যাবে না, হারাম, হারাম। তো কেউ যদি এই কাজগুলি করে তাহলে সে নিশ্চিত হককে বাতিল করছে। কারণ আমরা মসজিদের মিম্বরে বলেছি, আমাদের দিনী ভাইরা বলছে, আমাদের শায়খগণ ও উলামাগণ বলেই চলেছে, লিখনের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে বলেই চলেছে যে আপনারা এই ইহুদি খ্রিস্টান, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, ফ্রান্স বলেন, তারপরে যে দেশ বলেন না কেন, বা মুসলিম কোন কান্ট্রি হোক, সৌদি আরব হোক, কাতার হোক, কুয়েত হোক, কোন দেশকে সাপোর্ট করা যাবে না ক্রিকেট খেলার ব্যাপারে, ফুটবল খেলার ব্যাপারে। যদি কেন, কেননা এই ক্রিকেট জুয়া, এই ফুটবল জুয়া, আর জুয়া খেলা দেখা, জুয়া খেলা, তার সাথে সম্পৃক্ত থাকা একেবারে হারাম। পাশাপাশি
ইহুদি খ্রিস্টানদের আনন্দে আনন্দিত হচ্ছে আজকের মুসলমান, তাদের নারাজে, তাদের কি বলে, তাদের কারণে যে নাখোশ হচ্ছে, তারা দুঃখিত হলে মুসলমানরাও দুঃখিত হচ্ছে, এটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। তারা একে অন্যের বন্ধু, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে ব্যক্তি তাদের কি করলো, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদেরকে কেউ বন্ধুরূপে গ্রহণ করলে সে যেন তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল, তাদেরই একজন বলে গণ্য হলো। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আর আল্লাহ জালেম সম্প্রদায়কে কখনো কি দেন না, সঠিক রাস্তা প্রদর্শন করেন না। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য হককে বাতিল করা যাবে না, হককে মেনে নিতে হবে। হকটাকে বাতিল করার নামই হচ্ছে অহংকার। তাহলে যে সমস্ত ব্যক্তিরা ইমামের কাছ থেকে শুনেছে যে এই পতাকা টাঙাতে, বাড়ি থেকে নামাতে হবে, ছিটতে হবে, আগুনে পুড়াইতে হবে, জার্সিকে আগুন দিয়ে পুড়াইতে হবে, কিন্তু ইমামের কথা শোনেনি, তারা হককে বাতিল করেছে, এরা অহংকারী, এরা অহংকারী। আর যারা নিজেদেরকে বড় বড় মনে করে এবং অন্যকে ছোট মনে করে, তারাও অহংকারী। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য কোনো ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কোনো ব্যক্তিকে ছোট ভাবা যাবে না, বরং সবার মাঝে কোরআন ও সুন্নাহর সহিহ দাওয়াতটা পৌঁছে দিতে হবে। এবং আমাদেরকে সর্বদাই নিরহংকার থাকার জন্য আল্লাহর সাহায্য কামনা করতে হবে, সাহায্য চাইতে হবে, এবং আমাদেরকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে যেন আমরা আমাদের অহংকার